হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমনাথ স্যার ম্যাথস ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। 30 দিনে কমপ্লিট ম্যাথমেটিক্স রিভিশনের জিওমেট্রি ক্লাস 2 অর্থাৎ দ্বিতীয় দিন আমরা রিভাইজ করব জিওমেট্রি, যেখানে প্রথম দিন আমরা এসএসসি সিজিএল এর পিওয়াই কিউ করাচ্ছিলাম। আজকেও এসএসসি সিজিএল এবং সিএইচএসএল এর পিওয়াই কিউ থাকবে, যেগুলো খুব ইম্পর্টেন্ট হতে চলেছে আগামী যে এক মাসের মধ্যে সিজিএল এবং রেলের পরীক্ষা আছে এবং তারপরেও যে সিএইচএসএল এমটিএস এর পরীক্ষাগুলি আছে তার জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। চলো শুরু করছি আজকের ক্লাস। দেখো প্রথম প্রশ্ন কি দেওয়া রয়েছে, এ এবং বি দেওয়া রয়েছে সেন্টার দুটো সার্কেলে, তাদের রেডিয়াস দেওয়া আছে 2 সেমি এবং 1 সেমি রেসপেক্টিভলি। যেখানে এ বি ইকুয়াল টু দেওয়া আছে 5 সেমি। এ ইজ দ্য সেন্টার অফ দ্য অ্যানাদার সার্কেল অফ রেডিয়াস r সেমি, টাচ ইচ অফ দ্য অ্যাবাভ টু সার্কেল এক্সটার্নালি। এসিবি যদি 90 হয়, ভ্যালু অফ আর কত? দেখ কিভাবে কি করবো আমরা, দেয়া আছে দুটো সার্কেল দেয়া আছে। ওকে, এই একটা সার্কেল দেয়া আছে, হ্যাঁ 2 সেমি এবং 1 সেমি, যেখানে এবি দেয়া আছে 5। এটা একটা সার্কেল, তাহলে এখান থেকে এটা যদি 2 হয়, তাহলে এখান থেকে এটা একটা ছোট সার্কেল, যেখানে এখান থেকে এটা হচ্ছে 1, তাহলে এখান থেকে এটা আবার কত হবে? 2। টোটাল 5 বলেছে এখান থেকে এটা, হ্যাঁ কি না? টোটাল তো 5 বলেছে, তাই না? এরপরে কি বলেছে, একটা 3 নম্বর সার্কেল, কোনটা? সি একটা সার্কেল যেটা হ্যাঁ টাচ করেছে ইচ অফ দ্য অ্যাবাভ টু সার্কেল, দুটো সার্কেলকেই টাচ করেছে এক্সটার্নালি, মানে এরকম একটা সার্কেল আছে যেটা দুটোকেই টাচ করেছে, হ্যাঁ এক্সটার্নালি টাচ করেছে আর কি, এরকম একটা সার্কেল আছে। তো তার যে রেডিয়াস সেটা দিয়েছে কত? আর। এর রেডিয়াস দেওয়া আছে আর। যাই হোক, এখান থেকে এটা ধরো দেওয়া আছে আর, এটা থেকে এটা দেওয়া আছে আর। ওকে, তাহলে যদি এসিবি 90 হয়, তাহলে এটা যদি সি হয়, তাহলে দেখো যদি এটা এসিবি 90 হয়, যদি এটা 90 ডিগ্রি হয়, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, একটা সিম্পল কথা মনে রাখবে, ঠিক আছে? একটা সিম্পল কথা মনে রাখবে যে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা 1, তাহলে এই বাহুটা হচ্ছে r+1 আর এই বাহুটা হচ্ছে কত? r+2, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তাহলে আমাদের বলেছে আর এর ভ্যালুটা কোথায়, কত? তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে ছবিটা, এই ছবিটাকে যদি আমরা এইভাবে ড্র করি, তাহলে আমরা দেখতে পাবো এটা যদি এ হয়, এটা যদি সি হয়, এটা বি, হ্যাঁ কি না? আর এই বাহুটা দেওয়া রয়েছে 5, তাহলে এখানে 90 ডিগ্রি হলে একটা পাইথাগোরাস ট্রিপলেট গঠন করে, সেটা কি 3 4 5, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তাহলে আর এর ভ্যালুটা কত হবে যাতে 3 4 5 হয়? বা এটা হবে 4, এটা হবে 3, এটা হবে 5, তাহলে আর এর ভ্যালুটা কত হতে হবে? 2। দেখো 2 রেখে দাও আর এর ভ্যালুটা, তাহলে 2 একে 3, 2 2 4, এটা হয়ে যায় 5, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আর এর ভ্যালু কত? 2। দারুণ কোশ্চেন, ঠিক আছে? দারুণ কোশ্চেন, ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো পরের কোশ্চেনটা, যেটা খুব সোজা। তুমি যদি দেখো এই কোশ্চেনটা কিন্তু খুবই সোজা। কেন সোজা? তার কারণ হচ্ছে তুমি একটা জিনিস ভেবে দেখো যে আমাদের এখানে একটা ট্রায়াঙ্গেল দেওয়া রয়েছে। কি ট্রায়াঙ্গেল দেওয়া রয়েছে বলেছে? এটা একটা ট্রায়াঙ্গেল দেওয়া রয়েছে পিকিউআর। আমি যদি ছবিটা আঁকি, এখানে একটা পিকিউআর ট্রায়াঙ্গেল দেওয়ার, এই পিকিউআর ট্রায়াঙ্গেলটার কিউআর এর উপর পিএস আছে, যেটা কিনা লম্ব। তাহলে আমরা লম্ব থাকলে এটা তো 90 ডিগ্রি, তাহলে আমরা পাইথাগোরাস অ্যাপ্লাই করতে পারি। পাইথাগোরাস অ্যাপ্লাই করতে পারলে আমরা কি বলতে পারি যে পিএস স্কোয়ার প্লাস এস কিউ তার হোল স্কোয়ার ইকুয়াল টু পি কিউ তার হোল স্কোয়ার, হ্যাঁ কিনা? তো এখান থেকে পিএস স্কোয়ারটা আমরা পাচ্ছি কত? পি কিউ স্কোয়ার মাইনাস এস কিউ স্কোয়ার। একইভাবে এই দিকেরটা থেকে অর্থাৎ পিএসআর থেকে আমরা পাবো পিএস স্কোয়ার ইকুয়াল টু কত যাবে? পি আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে অ্যাকচুয়ালি এই দুটো তো সমান, তাহলে এটাকে যদি সমান করে দিই, পি কিউ স্কোয়ার মাইনাস এস কিউ স্কোয়ার ইকুয়াল টু পি আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, হ্যাঁ কিনা? তাহলে আর এসটা চলে যাচ্ছে, তাহলে পি কিউ স্কোয়ার, ঠিক আছে, পি কিউ স্কোয়ার প্লাস এস আর বা আর স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত? কি হয়ে যাচ্ছে? হ্যাঁ পি আর স্কোয়ার প্লাস এস কিউ স্কোয়ার। ওকে, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত? অপশন ডি। দেখো পিকিউ প্লাস পিআর ইকুয়াল টু পিএস প্লাস কিউএস, ঠিক আছে? পিএস প্লাস কিউএস, আশা করি বোঝা গেল। ওকে, চলো নেক্সট পরে দেখো তার পরের কোশ্চেনটা কি দেয়া আছে। এখানে দেয়া আছে দুটো সার্কেল দেয়া আছে, আমরা দেখতে পাচ্ছি ছবিতে, পি কেন্দ্রীয় একটা সার্কেল এবং কিউ কেন্দ্রীয় একটা সার্কেল দেয়া আছে, যারা একে অপরকে ইন্টারসেক্ট করেছে সি এবং ডি তে, এবং এবি তার ট্যানজেন্ট দেয়া আছে। তাহলে এ ডি বি অর্থাৎ এই কোণটার মান আমাদের দেয়া আছে, আমাদের এই কোণটার মান জানতে চাওয়া হয়েছে। আমি একটু ছবিটা একটু ভালো করে ড্র করে নিয়ে তারপর আমি বোঝাচ্ছি, ঠিক আছে? হয়তো বৃত্তটা আমার গোল হচ্ছে না ঠিকঠাক, কিন্তু ভালো করে জাস্ট বোঝার চেষ্টা করবে আমার কি বলতে চাইছি। এখানে দেয়া আছে পি, এখানে দেয়া আছে কিউ,
এখানে আছে আমাদের এবি ট্যানজেন্ট। বেশ, এখানে হচ্ছে আমাদের সি, এখানে হচ্ছে আমাদের ডি। বেশ, এবারে ছবিটা যেরকম দেয়া ছিল আমরা হুবহু সেরকম ড্র করলাম। এখান থেকে এখানে একটা, এখান থেকে এখানে, এখান থেকে ডিতে একটা, আর এখান থেকে এইটা। তা আমাদের এইটা দেয়া আছে 68। তাহলে আমাদের এইটা কত হবে জানতে চাওয়া হয়েছে। এবারে একটা কথা বুঝতে হবে, যদি আমরা এই জায়গাটা ড্র করতাম, ঠিক আছে, এই জায়গাটা ড্র করতাম, ওকে, তাহলে দেখো এই দিকের পি কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ফর্মুলা আমরা পড়েছিলাম যেটাকে বলি অল্টারনেট সেগমেন্ট থিওরেম। কি বলি? অল্টারনেট সেগমেন্ট থিওরেম। অল্টারনেট সেগমেন্ট থিওরেম থেকে আমরা কি বলতে পারি, এই কোণটা যা হবে, ঠিক আছে, ভালো করে বুঝবো। আমি একটু কালার অন্য নিচ্ছি, আমি একটা এই কালারটা দিয়ে বোঝাচ্ছি। এই কেন্দ্রটা যদি এই দিকটা যদি থিটা হয়, অল্টারনেট সেগমেন্ট বলছে এটাও তাহলে থিটা হবে, একই না? একই রকম ভাবে এটা যদি থিটা 2 হয়, এটাও হবে থিটা 2। অর্থাৎ এই দুটোর যোগফল আর এই দুটোর যোগফল একই হবে। অর্থাৎ এই কোণটা আর এই কোণটা মিলে হয়ে যাবে 68। অর্থাৎ এই কোণটা আর এই কোণটা মিলে যদি 68 হয়ে যায়, তাহলে এই কোণটা কত হয়ে যাবে? 180 মাইনাস 68। ওকে, তো 112 ডিগ্রি হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো আমাদের উত্তর হয়ে গেলে 112 ডিগ্রি। খুব ভালো প্রশ্ন। তো এই ধরনের কোশ্চেন করলে কিন্তু সিরিয়াসলি বলছি, তোমার প্রিপারেশন যদি এগুলো করতে পারো তাহলে বুঝতে হবে তোমার প্রিপারেশন কিন্তু সেই লেভেলের আছে। অল্টারনেট সেগমেন্ট থিওরেম দিয়ে আমরা করতে পারি এটা, ঠিক আছে। অল্টারনেট সেগমেন্ট থিওরেম এরকম ছিল যে কোনো একটা কর্ড যদি থাকে, এরকম যদি থাকে, মনে পড়ছে, ঠিক আছে, যে এই কোণটা যা হবে এই কোণটাও তাই হবে। তো আমরা সেটাই করেছি এখানে, সেটাই আমরা অ্যাপ্লাই করেছি, ঠিক আছে। নেক্সট পরেরটা দেখো, পরের কোশ্চেনটা কি বলেছে, এস সেকেন্ড পিএবি ড্র করেছে কোথা থেকে? এক্সটার্নাল পয়েন্ট পি থেকে। এবং যদি সেই কর্ডটা, সেই যে সেকেন্ডটা, সেটা যদি বৃত্তটাকে এ এবং বিতে ছেদ করে, ওপি দেওয়া আছে 17, পি দেওয়া আছে এত, পিবি দেওয়া আছে এত, রেডিয়াস কত হবে? তাহলে দেখো আমরা যদি ড্র করি, মনে করো এটা হচ্ছে পি বিন্দু থেকে একটা সেকেন্ড পিএবি, এটা হচ্ছে ও, এটা দেওয়া আছে, ঠিক আছে। আমরা এখান থেকে এটা ড্র করে নিচ্ছি। কি করবো? ইজিলি কি করা যায় এটা আমরা ড্র করে নিচ্ছি। এটাই কি আমাদের রেডিয়াস আর, মনে করছে এটা হচ্ছে এক্স। তাহলে আমরা কি জানি, আমাদের ফর্মুলা কি? আমরা জানি PA ইন্টু পিবি। ফর্মুলা কি? PA ইন্টু পিবি ইকুয়াল টু কি হবে? একটা হবে একটা, এটা যদি আমাদের ধরো এটা যদি এম হয় বা এক্স ওয়াই হয়, তাহলে হবে PY ইন্টু PX। ওকে, একটা হবে PY ইন্টু PX। PA ইন্টু পিবি ইকুয়াল টু কি হবে? PO ইন্টু PX। ক্লিয়ার? তাহলে দেখো আমাদের কি করতে পারি, আমরা দেখতে পাচ্ছি পি এর ভ্যালুটা কত? 12। পিবির ভ্যালু কত? পিবির ভ্যালু 22.5। পি ওয়াই এর ভ্যালু কত আছে? পি ওয়াই এর ভ্যালু এখান থেকে এইটুকুর ভ্যালু কত হবে? দেখো এখান থেকে এটা হচ্ছে আর, আমরা ধরে নিয়েছি, তাহলে এই পুরোটা আমাদের 17 ছিল, তাহলে পি ওয়াই এর ভ্যালু হবে কিন্তু 17 মাইনাস আর। আর পি এক্স এর ভ্যালু কত হবে? পুরোটা, এই পুরোটা কত হবে? এতটা পর্যন্ত 17 ছিল, 17 প্লাস আর হবে, ঠিক আছে। তাহলে এটা হবে 17 প্লাস আর, তাহলে এখানে হবে 17 মাইনাস আর ইন্টু 17 প্লাস আর। খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা, ইজিলি করা যাচ্ছে কিন্তু। ওকে, তাহলে আমরা কি করবো? 12 গুণিত এটা ইকুয়াল টু 17 স্কোয়ার, মানে 289 মাইনাস আর স্কোয়ার। ওকে, তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলে কত পাবো? আমরা এখানে ক্যালকুলেশনটা ঠিকঠাক করে করবো। 12 দুগুণে 40 আর 30 70, 270, হ্যাঁ, ইকুয়াল টু 289 মাইনাস আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ারের ভ্যালু হচ্ছে 19, তাহলে আর এর ভ্যালু হচ্ছে √19। অপশন ডি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? ঠিকঠাক করে ফর্মুলাটা লিখলেই হবে। নেক্সট পরেরটা, the triangle has sides 3, 4, 5, 7. The length of the perpendicular from the opposite vertex to the sides whose length is 5, 7. কত হবে आंसर? এটা খুব সহজ হয়। কি হবে आंसर? the length of the one altitude, তাহলে आंसर হবে 3 ইনটু, ঠিক আছে, এটা হয় কি 3 ইনটু 4/5, তাহলে आंसर হবে 3.4, 2.4। এটা একটা সূত্র আছে, কি রকম দেখো, আমি এই জিনিসটা বুঝিয়ে দিচ্ছি একটু। পরে এটা এটা হাইট এন্ড ডিসটা কি বলে, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে এবিসি। ওকে, তো এটা 3, এটা 4, এটা 5, এইখান থেকে এটার উপর পারপেন্ডিকুলার যেটা সেটা জানতে চাইছে। তাহলে আমরা এইটাকে যদি এটাকে আমরা এমনিতে এ হাফ ইন্টু এবি ইন্টু বিসি বলতে পারি, এটার এরিয়া, একই না? আবার যখন বিডিটাকে পারপেন্ডিকুলার ধরবো, এটাও বলতে পারি হাফ ইন্টু বিডি ইন্টু এসি। তখন এসিটা হচ্ছে ভূমি আর বিডিটা হচ্ছে লম্ব, হাফ ইন্টু লম্ব ইন্টু উচ্চতা। সব কেটে যাচ্ছে, দেখো বিডি ইকুয়াল টু সবসময় এই যে অলরেডি অতিভুজের উপর যেটা
অপোজিট ভার্টেক্স থেকে যে অল্টিটিউডটা বিডি, বিডি ইকুয়াল টু মনে রাখতে হবে এবি ইন্টু বিসি বাই এসি, অর্থাৎ পারপেন্ডিকুলার ইন্টু বেস বাই হাইট। তো এটাই আমরা ডাইরেক্ট করে দিচ্ছি 3 ইন্টু 4/5, অ্যান্সার হচ্ছে 2.4। ঠিক আছে, খুব ভালো প্রশ্ন, সিএইচএসএল এর প্রশ্ন। In a circle with the center O, ABC is a secant intersecting the circle at A and B, and BC is tangent to the circle at D. If BC equal to 12 semi and BC equal to 6 semi, then the length of AB equal to AB length কত হবে? ওকে, তাহলে এখানে কি দেয়া আছে? AB একটা in a circle, এখানে একটা সার্কেল দেয়া আছে, O center, ABC is a secant intersecting the circle at A and B, and BC is the tangent. ওকে, তাহলে দেখো ABC একটা সেকেন্ড, তো আমরা যদি এটাকে টানি, এটা হচ্ছে এটা B, এটা A, এটা B, ABC এটা সেকেন্ড, আর C আর D এটা একটা ট্যানজেন্ট হয়ে যাচ্ছে, মানে এখান থেকে এটা C আর D এটা হচ্ছে ট্যানজেন্ট। ওকে, আমাদের আর কি দেয়া আছে? আর দেয়া আছে কি? BC দেয়া আছে, BC দেয়া আছে কত? 6। লেন্থ অফ দ্য AB ইকুয়াল টু কত হবে? তাহলে এখানে একটা ফর্মুলা আছে, কি বলতো? আমরা জানি যে AC ইন্টু BC, CA ইন্টু CB, হ্যাঁ, অর্থাৎ AC ইন্টু BC ইকুয়াল টু কি হয়? CD স্কোয়ার। তো আমরা সেখান থেকে পেয়ে যাব AC, আমরা যদি এখানটাকে x মনে করি এবিটাকে, AC এর ভ্যালু হবে 6 প্লাস x, BC এর ভ্যালু হবে 6, CD স্কোয়ার মানে হচ্ছে 12 গুণিত 12। ওকে, CD স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে 2, তাহলে 6 প্লাস x ইকুয়াল টু 24, তাহলে x এর ভ্যালু হচ্ছে 18। ক্লিয়ার? নেক্সট পরেরটা কোশ্চেনটা কি দেয়া আছে? ইফ দ্য লেন্থ অফ অল থ্রি সাইডস অফ এ ট্রায়াঙ্গেল 19, 25 and y semi, which of the following option most accurately gives the possible value of y? কি হবে অ্যান্সার? খুব ভালো প্রশ্ন, কিভাবে করা যায় এটা দেখো, মনে রাখতে হবে যদি কোনো একটা ট্রায়াঙ্গেলের, এটা একটা ট্রায়াঙ্গেল, তিনটে বাহু ধরো, এটা হচ্ছে এ বাহু, এটার লেন্থ এ, এটার লেন্থ বি, এটার লেন্থ হচ্ছে সি। মনে রাখতে হবে যে কোনো দুটো বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে সর্বদা বেশি হবে, অর্থাৎ এ প্লাস বি যদি বলি সেটা সি এর থেকে বেশি হবে, যদি বি প্লাস সি বলি সেটা এ এর থেকে বেশি হবে, আর যদি সি প্লাস এ বলি সেটা বি এর থেকে বেশি হবে। এটা হচ্ছে মানে খুব ইম্পর্টেন্ট কেস। আবার অন্যদিকে আমরা একটু অন্যভাবে যদি ভাবি, এটাও তো বলতে পারি যে বি গ্রেটার দেন সি মাইনাস এ, যদি বিটাকে নিয়ে আমরা, আবার এখান থেকে বলতে পারি সি গ্রেটার দেন এ মাইনাস বি, আবার এখানে এটাকেও বলতে পারি এ গ্রেটার দেন কি বি মাইনাস এ। অর্থাৎ কোনো একটা কোনো দুটো বাহুর যোগফল সবসময়, কোনো দুটো বাহুর বিয়োগফল যেটা আসবে সেটা সবসময় তৃতীয় বাহুর থেকে ছোট হবে, এটাও বলতে পারি। এবারে দেখো বি এর ভ্যালু যে কোনো একটা, যদি এ এর ভ্যালু দেখি, হ্যাঁ, এখানে কি চেয়েছে? লাস্টেরটা চেয়েছে, এখানে যদি এ এটা মনে করে, এটাও যদি বি মনে করে সি, তাহলে সি, এই সি এর ভ্যালুটা দেখো, সি এর ভ্যালুটা এ এর থেকে একবার দেখতে পাচ্ছি সি, সি এর ভ্যালুটা দেখতে পাচ্ছি কি বলতো? সি দেখতে পাচ্ছি কি, সি এর থেকে বড় হচ্ছে এ প্লাস বি হবে, আর সি এর থেকে ছোট হবে এ মাইনাস বি, তাই না? অর্থাৎ সি বড় হবে হচ্ছে এ মাইনাস বি এর থেকে, সি এর থেকে বড় হচ্ছে এ প্লাস বি, আর সি এর থেকে বড় হচ্ছে এ মাইনাস বি। ব্যাস, তাহলে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওয়াই। তাহলে 19 আর 25 যোগ করে দাও, কত হবে? 19 আর 25 যোগ করলে 44, আর 19 আর 25 এর ডিফারেন্স হবে, এটা সবসময় ডিফারেন্স, এগুলো সবসময় ডিফারেন্স, কোনটা বড় কোনটা ছোট হবে জানি না, ডিফারেন্স। আর ওদের দুজনের ডিফারেন্স কত হচ্ছে? 6। তাহলে অর্থাৎ ওয়াই এর ভ্যালুটা 6 এর থেকে বড় হবে, অর্থাৎ ঘুরিয়ে যদি বলি ওয়াই এর ভ্যালুটা 6 এর থেকে বড়, 44 এর থেকে কম, তাহলে অপশন বি হবে অ্যান্সার। ক্লিয়ার? অপশন বি হবে অ্যান্সার। খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট পরেরটা, তারপরটা কি বলেছে? কি বলেছে কোশ্চেনটা? যে ও ইজ দ্য সেন্টার, দ্য আর্ক PQR subtend an angle of 240 degree at O, ও বিন্দুতে 240 ডিগ্রি একটা অ্যাঙ্গেল করেছে, PQ is extended to A, then angle AQR equal to কত? এটা আমাদের জানতে চেয়েছে। তাহলে আমরা কি করব? ছবিটা প্রথমে আঁকা যাক। ও আছে সেন্টার, আর PQR যেটা অ্যাঙ্গেল করেছে 240 ডিগ্রি অ্যাট ও, এটা ধরো PQR একটা আর্ক, PQR আর্ক, এটা এখানে অ্যাঙ্গেল তৈরি করেছে কত? কত? 240 ডিগ্রি। তাহলে আর একটু বড় হবে, এরকম করলাম, 240 ডিগ্রি বলেছে তো ওই জন্য আর কি।
এটা পিকিউ আর সাবস্ট্যান্ড করেছে ওতে, এখানে ওতে এত অ্যাঙ্গেল তৈরি করে 240 ডিগ্রি। এটা ধরো মনে করো কিউ, তো বলছে পিকিউ কে যদি আমরা সাবটেন্ড করি কত পর্যন্ত, এ পর্যন্ত, মনে করো এই পর্যন্ত করেছে, তাহলে এ কিউ আর কত, এ কিউ আর মানে এই কোণটা জানতে চেয়েছে। হ্যাঁ, এ কিউ আর কত এটা জানতে চেয়েছে, এ কিউ আর কত, তাহলে কেমন করে করবো? তাহলে একটা সিম্পল জিনিস বলো, এইটা যদি 240 ডিগ্রি হয় তাহলে বলো তো এই পুরোটা কত, এই দিকটা কত হবে, 120 ডিগ্রি না, হ্যাঁ কি না? তাহলে এই কোণটা কত হবে, তাহলে এই কোণটা কত হবে, এইটা কি, এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর উল্টো দিকে এটা হচ্ছে পরিধিস্থ কোণ। তাহলে এই যে কোণটা হবে, এই কোণটা হবে 60 ডিগ্রি, এই কোণটা হবে 60 ডিগ্রি। এখানে যা হবে তার উল্টো হয়, এটা মানে অর্ধেক হয়, এটা এটা হবে 60 ডিগ্রি। এটা যদি 60 ডিগ্রি হয় এটা নিশ্চয়ই কত হবে, 120 ডিগ্রি, কারণ টোটাল হচ্ছে 180। ওকে, ভালো কোশ্চেন। নেক্সট পরেরটা, the perimeter of a minor sector of a circle of radius 4 units subtending an angle of 45 degree. ওকে, একটা মাইনর সেক্টরে যে 45 ডিগ্রি মানে এরকম আর কি 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে, হ্যাঁ, তার পেরিমিটার কত হবে? তাহলে এরকম একটা সেক্টর, এর আমাদের পেরিমিটার চেয়েছে। তাহলে একটা সিম্পল জিনিস বলো, পেরিমিটার করতে গেলে চারদিকের লেন্থ দরকার, তাহলে আমার এইটার লেন্থ দরকার, এইটার লেন্থ দরকার, আবার এইটার লেন্থ দরকার। তাহলে আমাদের যদি রেডিয়াস আর হয়, রেডিয়াস যদি আর হয়, বা এখানে রেডিয়াস 4 দেওয়া আছে, তাহলে এটা 4, এটা 4 আর এইটা বার করতে হবে, তাহলে 8 প্লাস সামথিং হবে। 8 প্লাস কত হবে, তাহলে দেখতে পাচ্ছি 4 প্লাস তো হওয়ার কথাই নেই, আবার হতেও পারে বিয়োগ হয়ে, তো 8 প্লাস এইটা হবে। তাহলে এইটা কত, আমার যদি পুরো একটা বৃত্ত থাকে তাহলে সেক্ষেত্রে আমার আর্কের লেন্থ হয়ে যায় কত, পুরো বৃত্ত যদি থাকে আমাদের অ্যাঙ্গেল হয় 360 ডিগ্রি, আর তখন পুরো আর্কের লেন্থ হয় কত, 2 পাই আর, হ্যাঁ কি না? কিন্তু আমার এখানে আছে কত, 45 ডিগ্রি, তাহলে 45 এটা কত ভাগ, 8 ভাগের 1 ভাগ, হ্যাঁ কি না? তাহলে আসবে কত, 2 পাই আর এর 8 ভাগের 1 ভাগ, ব্যাস। তাহলে এখানে 4, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 8 প্লাস পাই। যারা বুঝতে পারলে না, সবসময় মনে রাখবে আর্ক লেন্থের ফর্মুলা, হ্যাঁ, পুরোটার জন্য থাকে 2 পাই আর, কিন্তু যদি থিটা থাকে 360 ডিগ্রির জন্য থাকে 2 পাই আর, তাহলে থিটার জন্য কত হবে, থিটা বাই 360 ইন্টু 2 পাই আর। তাহলে এখানে থিটার ভ্যালু 45 ডিগ্রি ছিল, বাই 360 ডিগ্রি ইন্টু 2 গুণিত পাই গুণিত আর এর ভ্যালু 4, তাহলে এটা হচ্ছে 8, 4 দুগুণে 8 কেটে যাচ্ছে, তাহলে অ্যান্সার হচ্ছে পাই। তাহলে পুরোটার পেরিমিটার হবে 8 প্লাস পাই, অর্থাৎ অপশন সি। খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। চলো পরেরটা, in a right angle triangle ABC with right angle at C, M is the midpoint of the hypotenuse AB, C is joined to M and produced to a point D such that DM equal to CL. Point D is joined to A. If CD is 10 centimeter and BD is 6 centimeter, find the value of CM. But CM এর ভ্যালু কত হবে? ট্রায়াঙ্গেল ABC যেখানে রাইট অ্যাঙ্গেল দেওয়া আছে কিসে, সিতে, তাহলে এটা আমার সি, তাহলে এটাকে যদি আমরা এ ধরি এটা হবে বি। এম ইজ দ্য মিড পয়েন্ট অফ দ্য হাইপোটেনিয়াস এবি, এখানে মিড পয়েন্ট হচ্ছে এম, সি জয়েন করেছে এম এর সাথে, বেশ, এবং ডি পর্যন্ত বাড়ানো হয়েছে, ডি পর্যন্ত বাড়ানো হয়েছে। সিডির কথা বলেছে কত, 10, বিডি বলেছে কত, 6, বিডি হচ্ছে 6। ফাইন্ড দ্য ভ্যালু অফ সিএম, তাহলে এইখানটা জানতে চেয়েছে। ডিএম এর ভ্যালু দেওয়া আছে কত, সিএম এর সঙ্গে সমান, তাহলে ডিএম আর সিএম হচ্ছে সমান, ডিএম ইকুয়াল টু সিএম, হ্যাঁ এই দুটো সমান। আবার সিডি বলেছে 10, ব্যাপারটা কিরকম হলো, 5 হয়ে যাবে। তো সিম্পল মিড পয়েন্ট বলে দিয়েছিল না এখানে, এই দুটো সমান বলে দিয়ে আর পুরোটা বলেছে 10, তাহলে তো 5ই হওয়ার কথা। এটা বোকা বানানোর জন্য দিয়েছিল, গুগলি হিসাবে দিয়েছিল, এটাই বুঝে নিতে হবে। চলো 5, সিম্পল। সিডি টোটাল 10 দেওয়া আছে, তাহলে তার অর্ধেক সিএম, অ্যান্সার হয়ে যাবে। সিডি দেওয়া আছে 10, তাহলে সিএম আমাদের চেয়েছে, তাহলে 10/2, 5ই হবে অ্যান্সার। নেক্সট পরেরটা, ABC is a straight line parallel to the sides BC meets AB and AC. Okay, ABC in ABC ত্রিভুজের মধ্যে কি বলেছে, এই ABC ত্রিভুজের মধ্যে কি ঘটছে, straight line ABC straight line parallel to the side BC meets AB and AC at the point, এটা
এ স্ট্রেট লাইন যেটা প্যারালাল আছে বিসির সাথে, স্ট্রেট লাইন একটা প্যারালাল যেটা হচ্ছে এবি আর এসি তে পি আর কিউতে ছেদ করেছে। ওকে, এপি আর কিউসি সমান বলেছে, এপি ইকুয়াল টু বলেছে এইটার সাথে, এপির সাথে বলেছে কিউসি সমান, এই দুটো সমান। আচ্ছা, এবি বলেছে কত 12 সেমি, এই পুরোটা দেওয়া আছে 12, এই পুরোটা দেওয়া আছে 12 সেমি। দ্য লেন্থ অফ এ কিউ বলেছে 2 সেমি, এটা বলেছে 2 সেমি। লেন্থ অফ সি কিউ এটা কত হবে? আচ্ছা, কিভাবে করব আমরা? চলো, যখন এই দুটো প্যারালাল থাকবে তখন আমরা মনে করব না, সবসময় মনে রাখবো এপি কিউ এর সাথে এবিসি এই দুটো ত্রিভুজ হবে সিমিলার। কি হবে? সিমিলার। তাহলে এইটা আমরা মনে করছি এক্স, এটা হয়ে যাচ্ছে এক্স। সেক্ষেত্রে এপি বাই এবি ইকুয়াল টু হয়ে যাবে এ কিউ বাই এসি। এপি বাই এবি ইকুয়াল টু এ কিউ বাই এসি হয়ে যায়। তাহলে এপি কত হচ্ছে এক্স, এবি কত হচ্ছে দেয়া আছে 12, এ কিউ কত হচ্ছে, এ কিউ দেয়া আছে 2, এসি কত হচ্ছে, এসি দেয়া আছে পুরোটা কত হচ্ছে 2 প্লাস এক্স। তাহলে এখানে 2 প্লাস এক্স, তাহলে কত যাচ্ছে 2x প্লাস 2 কত হচ্ছে 2x প্লাস এক্স স্কোয়ার, তাই না? ইকুয়াল টু হচ্ছে 24। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 24 ইকুয়াল টু 0। তাহলে কত হবে 6 আর 4 না? তাহলে একটা হচ্ছে এক্স প্লাস 4 আর হচ্ছে এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0, তাই না? এটাই তো হচ্ছে। এক্স এর ভ্যালু হচ্ছে 6। ক্লিয়ার? তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 6, অর্থাৎ সিকিউ, ওটাই তো সিকিউ। তাহলে সিকিউ চেয়েছে, তাহলে সিকিউ হয়ে যাচ্ছে 6 সেমি। খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, সিমিলারিটির একটা কোশ্চেন ছিল এটা, অ্যান্সার হয়ে যাচ্ছে এটা। ক্লিয়ার? চলো নেক্সট পয়েন্টটা। In a triangle ABC, BD is perpendicular to EC. Okay. In a triangle ABC, BD is perpendicular to AC. E is a point on BC such that angle BEA equal to x degree, angle EAC equal to 38 degree, angle EBD equal to 40 degree. Then the value of x is কত হবে? চলো, এটা একটা ট্রায়াঙ্গেল দেয়া আছে ABC, যেখানে BD হচ্ছে AC এর উপর পারপেন্ডিকুলার, মানে এটার উপর লম্ব। ওকে, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি দেয়া আছে। E is a point in BC, BC এর উপর E একটা বিন্দু, এটা ধরো E দেয়া আছে। EBD ওকে, দেয়া আছে কত 40 ডিগ্রি, এটা দেয়া আছে EBD দেয়া আছে 40 ডিগ্রি। EAC মানে এখানটা টানতে হবে, EAC দেয়া আছে কত 38 ডিগ্রি। আর BEA আচ্ছা, এটা দেয়া আছে x ডিগ্রি। ওকে, তাহলে আমরা কি বলছি, দ্য ভ্যালু অফ x কত? ওকে, তাহলে দেখো EBD দেয়া আছে, EBD 40। তাহলে আমি দেখতে পাচ্ছি, দেখো যে এইটা পুরোটা আমি দেখতে পাচ্ছি 90 ডিগ্রি। কোনটা? এখানটা 90, এখানটা 90 দেখতে পাচ্ছি। তাহলে এখানটা যদি 90 হয়, মানে এখানটা 90, এখানটা 38, তাহলে এখানে আর কত লাগবে? হ্যাঁ, এখানটা আর কত লাগবে? 52 ডিগ্রি। এটা তো, এটা যদি 52, এটাও তো 52 হবে, হ্যাঁ কি না? তাহলে 52 আর 40 92, তাহলে আর কত লাগবে? 52 আর 40 কত হয় গো? 92। তাহলে 180 করার জন্য কত লাগবে? 98 লাগবে, 88। অ্যান্সার হবে 88। এই দুটো কত হচ্ছে 92, তাহলে আর কত লাগবে? 88 লাগবে 180 জন্য। তাহলে এটা হচ্ছে এক্স। খুব ভালো প্রশ্ন, সহজ ছিল। ওকে, চলো তারপরেরটা কি দেয়া আছে? বলছে AB is parallel to DC in a trapezium ABCD। ABC ট্রাপিজিয়ামের AB এর সাথে DC টা প্যারালাল। তাহলে আমি যদি একটু ছবিটা আঁকি, এই তো ট্রাপিজিয়াম, এখানে AB আর DC টা প্যারালাল, যেখানে AB টা বড়, তাহলে নিচেটা হবে AB। তাহলে ABCD, এই দুটো প্যারালাল হচ্ছে। ডায়াগোনালস AC and BD, এই AC ডায়াগোনাল আর BD ডায়াগোনাল কি হয়েছে? ইন্টারসেক্ট করেছে O তে। AO বলেছে কত? AO বলে দিয়েছে 3x মাইনাস এটা, OB বলেছে এটা, OC বলে দিয়েছে এটা। x has two values, x and next to the value of x square plus y square। আচ্ছা, এই অঙ্কটা এখন পর্যন্ত যা কোশ্চেন পড়লাম টপ লেভেলের কোশ্চেন, কিন্তু এটা পেলাম একটা, আরো দুটো পেয়েছিলাম, কিন্তু এটা কিন্তু বেস্ট টপ লেভেলের অঙ্ক। এটা আমরা কিভাবে করব? আরো জানো, কেউ জানো সূত্রটা? মনে রাখবে, এই যে উপরের দিকে একটা ত্রিভুজ পাচ্ছি আর নিচের দিকে একটা ত্রিভুজ পাচ্ছি। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি উপরের দিকে একটা ত্রিভুজ পাচ্ছি কত OCD, আর নিচের দিকে একটা ত্রিভুজ পাচ্ছি কত ABO। এই দুটো ত্রিভুজ না সিমিলার, ঠিক আছে? এই দুটো ত্রিভুজ হচ্ছে সিমিলার হয়, সিমিলার।
যেহেতু প্যারালাল হয় তাহলে সিমিলার, সিমিলার যখন হয়ে যাবে, হ্যাঁ যখন সিমিলার হয়ে যাবে তখন আমরা বলবো। আর এটাও দেখতে পাচ্ছি প্রপোর্শনালি কি করে এরা, সিমিলার হয়, সিমিলারিটি দিয়ে করতে পারি। আর একটা জিনিস আমরা করতে পারি কি, যে এই যে প্রপোর্শনালি একটা নির্দিষ্ট প্রপোর্শনে এরা একে অপরকে ডায়াগোনাল গুলো ডিভাইড করে, তাহলে আমরা বলবো কিরকম, যে ওএ বাই ও বি ইকুয়াল টু এটা বাই এটা ইকুয়াল টু এটা বাই এটা। ওএ বাই ও বি ইকুয়াল টু বলবো ওসি বাই ওডি। কি বললাম, ওএ বাই ও বি ইকুয়াল টু, বা আমরা ওইটা দিয়ে বলতে পারি, সিমিলারিটি দিয়ে বলতে পারি এটা বাই এটা ইকুয়াল টু এটা বাই এটা, এটাও বলতে পারতাম। ঠিক আছে, তাহলে এটা করে দাও, ওএ বাই ও বি ইকুয়াল টু ওসি বাই ওডি, বা বলতে পারি আমরা এইভাবে বলতে পারি এও বাই ওসি ইকুয়াল টু ওবি বাই ওডি, এটাও করতে পারতাম, একই জিনিস। সেই কোনা কোন ইন্টারচেঞ্জ হইতে এটা হয়ে যাবে, তাই না? প্রপোর্শনালি ভাবলে এটা, সিমিলারিটি ভাবলে এটা, একই জিনিস। তো আমাদের ভ্যালুগুলো যদি বসাই, 3x মাইনাস 15 বাই এক্স প্লাস 9, এক্স মাইনাস 5 বাই 5, তাহলে এক্স এর ভ্যালুটা কত বসাতে পারি? অপশন থেকে বসিয়ে দাও। দেখো অপশন থেকে তুমি এই দিকটাই দেখো, অপশনে যদি 45 নাও, তুমি 45টা বাদ দিচ্ছি, আমি 61 যদি নিই, 61 থেকে 5 বিয়োগ করলে, হ্যাঁ 61 থেকে 5 বিয়োগ করলে, আচ্ছা এখান থেকে এত 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 এখান থেকে এত দূর থেকে অপশন বসিয়ে লাভ নেই, আমরা কোনা কোনে আরেকটা স্টেপ করি তারপরেই করবো। হ্যাঁ কোনা কোনে আরেকটা স্টেপ করেই করছি, কারণ আমার তো এক্স এর মান নয়, এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে তো এক্স এর মান বসিয়ে কোনো কাজ নেই। এখানে এক্স ওয়ান স্কোয়ার প্লাস এক্স টু স্কোয়ার, এক্স এর দুটো ভ্যালু আছে বলেছে, আবার দুটো ভ্যালুর আবার স্কোয়ার করতে হবে, তাহলে তো আমি ভুল বলছিলাম, তাই না? তাহলে কি হবে, 15x প্লাস 15x মাইনাস 75 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 45 প্লাস 9x মাইনাস 5x, হ্যাঁ কি না? এটা পাচ্ছি। তাহলে আলটিমেটলি এক্স স্কোয়ার এখানে 4, আর এদিকে কারো কমালে মাইনাস 11x, আর এটা এখানে হয়ে যাচ্ছে কত, 30, এখানে কত যাচ্ছে 30, ওইদিকে চলে গেলে 75টা 30 হয়ে যাচ্ছে, ইকুয়াল টু 0। তাহলে এটা আমরা পাচ্ছি আমাদের ভ্যালু। এবারে এখানে এক্স এর দুটো মান বার করতে হবে, এটা সিদ্ধাচার্যের সূত্র করতে হবে, কারণ দুটো ভ্যালু পাচ্ছি আমরা, 5 6 30 পাচ্ছি, তো আমরা 5 6 30 পাচ্ছি, একটা এক্স এর ভ্যালু পাচ্ছি 5 আর এক্স এর ভ্যালু পাচ্ছি 6, সিদ্ধাচার্য পড়ার দরকার নেই, পেয়ে যাচ্ছি আমরা এক্স মাইনাস 5 আর এক্স মাইনাস 6, 5 আর 6 পাচ্ছি। তাহলে 5 আর 6 যদি পাই তাহলে কত, চারটা হচ্ছে এক্স ওয়ান স্কোয়ার প্লাস এক্স টু স্কোয়ার হয়ে যাবে কত, 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, কত যাবে বলো, 25 প্লাস 36, অ্যান্সার হচ্ছে 61। ঠিক আছে, 25 প্লাস 36 অ্যান্সার হচ্ছে 61। ক্লিয়ার এভরিওয়ান? দেখো এখানে পরের কোশ্চেন কি দেয়া আছে, কি বলছে, টু সার্কেল যেখানে সেন্টার দেওয়া আছে, একটা পি একটা সেন্টার হচ্ছে কিউ, তারা ইন্টারসেক্ট করেছে সি এবং বি তে, এ বি তাদের ট্যানজেন্ট, হ্যাঁ তারা এ ও বি বিন্দুতে স্পর্শ করেছে, যদি এবিডি এডিবি যদি 68 হয়, এসিবি কত? তাহলে আমাদের দেখতে হবে খেয়াল করে, আমাদের কোনটা দেওয়া রয়েছে, দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে কোনটা দেওয়া রয়েছে, এখানে এই কোনটা দেওয়া রয়েছে কত, 68, আর জানতে চেয়েছে কোনটা, এই কোনটা, এটা জানতে চেয়েছে আমাদের, এটা আমাদের জানতে চেয়েছে। একটা কথা মনে রাখবে, আমরা যদি এই দুটো জিনিস ড্র করে দিই, আমরা এখান থেকে এইটা ড্র করছি, সি এর সঙ্গে ডি জয়েন করলাম, সি এর সাথে যদি ডি জয়েন করি তাহলে একটা ফর্মুলা আছে, যদি খেয়াল থাকে তো এটা মনে রাখবে, যে এটা ধরো ট্যানজেন্ট হয়, তো এরকম যদি থাকে ফিগার, তাহলে আমরা জানি যে এই কোণটার সাথে এটা যদি থিটা হয়, এই কোণটা হয় থিটা, রাইট? তাহলে দেখো এই যে ত্রিভুজটার এই যে সার্কেলটা আছে, এই বড় সার্কেলটা পি, তার এটা ট্যানজেন্ট, তাহলে এই কোণটা যেটা আছে না, এর সাথে এই কোণটা সমান হবে, তাহলে এটা যদি থিটা 1 হয়, এটা হবে থিটা 1। একই রকম ভাবে কিউ কেন্দ্রীয় যে সার্কেলটা আছে, তার এইটা যদি থিটা 2 হয়, এটা যদি থিটা 2 হয়, তাহলে এটা হবে থিটা 2, ঠিক আছে, এটা হবে থিটা 2। তাহলে এই দুটো যদি দেখতে পাচ্ছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা যদি, এটা 68, তাহলে এই থিটা 1 প্লাস থিটা 2 ইকুয়াল টু কত হচ্ছে 68, হ্যাঁ কি না? তাহলে এইটা যদি থিটা 1 প্লাস থিটা 2 যদি 68 হয়, এই কোণটা কত হবে, 180 মাইনাস থিটা 1 প্লাস থিটা 2, হ্যাঁ কি না? তাহলে এসিবি এই কোণটা কি হবে, 180 ডিগ্রি মাইনাস, হ্যাঁ থিটা 1, এ কোণ প্লাস বি কোণ মানে থিটা 1 প্লাস থিটা 2, যেটার ভ্যালুটা হচ্ছে 68 পেয়ে গেছি, তাহলে এটা মাইনাস 68, তাহলে কত হবে অ্যান্সার, 112 ডিগ্রি। ওকে, 112 ডিগ্রি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো, খুব ভালো অঙ্ক এটা, খুব ভালো অঙ্ক। চলো পরেরটা দেখো কি বলেছে, a pair of straight lines from external point F intersect the circle at A and B, যেখানে FA less than FB and touches the circle C, who is the center of the circle? ওকে, তাহলে কেমন করে ছবিটা আঁকবো একটু ভালো করে বুঝে নি। এটা একটা সার্কেল দেয়া আছে, এটা দেয়া আছে সার্কেলটা,
এটা দেওয়া আছে ও কেন্দ্রীয় বৃত্ত। তো এফ একটা বাইরের থেকে পয়েন্ট থেকে, এখানে একটা সেকেন্ড দেওয়া আছে, এটা দেওয়া আছে সেকেন্ড, আর এখানে একটা ট্যানজেন্ট। ট্যানজেন্টটা কত? এফ সি, তাহলে এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে এফ, এফ এটা ছোট, তাহলে এফ এটা ছোট, এফ বিটা বড়, এটা হয়েছে। বেশ, এটা দেওয়া রইল। এরপর কি বলা রয়েছে? ও ইনসাইড দ্য সেন্টার দেওয়া আছে। এবারে কি বলেছে আমাদের? এ এফ, এ সি এফ, এ সি এফ এই কোনটা দরকার আমাদের। আর কি আছে? এ এফ সি, এ এফ সি এই কোনটা দেওয়া আছে কত? 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি দেওয়া আছে। আচ্ছা, এ সি এফ এটা দেওয়া আছে 50 ডিগ্রি। এও বি চাই, এও বি চাই, এটা দরকার আমাদের। এই কোনটা দরকার, হ্যাঁ এই কোনটা দরকার। তাহলে এই কোনটা কি হয় বলতো? এই কোনটা আমি যদি কোনোভাবে এই কোনটা বার করতে পারি, হ্যাঁ এই কোনটা যদি বার করতে পারি না, এই কোনটার ডবল, তাই না? এই কোনটার ডবল, তাহলে আমরা কিভাবে করছি দেখো, খুব ভালোভাবে দেখবে। তো এটা যদি এ এফ সি, এটা যদি 30 হয়, এ এফ সি ভালো করে দেখো, এ এফ সি এটা দেওয়া আছে 30, ওকে। আর এটা দেওয়া আছে কত? এটা দেওয়া আছে কত? 50, রাইট। এসিএফ এটা দেওয়া আছে 50, তাহলে এটা যদি 30 হয়, এটা যদি 50 হয়, তাহলে এই পুরোটা কত হবে? এই পুরোটা কত হবে? এই পুরোটা হবে কত? 80। কেন? এটা হচ্ছে বহিস্থ কোণ, এই দুটোর এই বহিস্থ কোণটা বিপরীত অন্তঃস্থ কোণের সমষ্টি। তাহলে আবার অল্টারনেট বাইসেক্টর থিওরেম থেকে এটা তো ট্যানজেন্ট, তাহলে এই কোণটা যা হবে, এই কোণটা যা হবে, এই কোণটা তাই হবে অল্টারনেট বাইসেক্টর থিওরেম থেকে। তাহলে এটা হয়ে যাচ্ছে 80, হ্যাঁ কি না? এটা পুরোটা 80। তাহলে আমরা জানি এই পুরোটা আবার কত হয়? এই পুরোটা আবার তো 180, তাহলে এটা নিশ্চয় কত হবে? 50। তাহলে এটা যদি 50 হয়, এটা কত হবে? 100, হ্যাঁ কি না? তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 100 ডিগ্রি। খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। তাহলে এইটা 80 আর 50 কত হচ্ছে? 80 আর 80 আর 80 আর 50 হচ্ছে 130, তাহলে আর 50 লাগবে। তাহলে এটা যদি 50 হয়, তাহলে এর কেন্দ্রস্থ কোণটা কত হয়ে যাবে? অর্থাৎ এও বি হয়ে যাবে 100 ডিগ্রি, ওকে। তারপরটা দেখো কি দেওয়া আছে, একই রকম একটা কোশ্চেন। কি বলছে? ফ্রম এ পয়েন্ট টি, ট্যানজেন্ট টিপি ইজ দ্য পয়েন্ট পি ইজ দ্য ডন ফ্রম এত, একটা সেকেন্ড দেওয়া আছে টি কিউ আর, যেখানে কিউটি পয়েন্ট কিউ ইজ নিয়ার টু দ্য টি, মানে কিউটিটা কাছে হবে, কিউটিটা ছোট হবে, ওকে। টি বিন্দু থেকে ড্র করা হয়েছে, পি কিউ যদি ইনস্ক্রাইব থাকে, তাহলে এটা দেওয়া আছে পি আর কিউ, আর ও কিউ কত। তাহলে একই রকম ভাবে আমরা ছবিটা ড্র করবো। প্রথমে ছবিটা ড্র করা যাক। তো এই হচ্ছে আমাদের এটা, এটা হচ্ছে দেওয়া আছে আমাদের কেন্দ্র, কেন্দ্র কত দেওয়া আছে? ও, সেন্টার ও, ওকে। কোন পয়েন্ট থেকে দিচ্ছে? টি পয়েন্ট থেকে। তাহলে টি পয়েন্ট থেকে টিপি একটা ট্যানজেন্ট দিয়েছে, আমরা এটা হচ্ছে টিপি, তো এটা টিপি একটা ট্যানজেন্ট, ওকে। টিপি ট্যানজেন্ট দেওয়া আছে, আর এখানে সেকেন্ড দেওয়া আছে একটা, ঠিক আছে, এটা সেকেন্ড দেওয়া আছে। এটা কত হবে? কাছেরটা কি? কিউ, তাহলে এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এইটা বৃত্তের মধ্যে আসছে পি কিউ আর, এখানের মধ্যে কোনটা কোনটা দেওয়া আছে? পিটি কিউ এটা দেওয়া আছে 27, হ্যাঁ। পিটি টি কোনটা দেওয়া আছে? 27 ডিগ্রি, ওকে। তারপরে টিপি কিউ, টিপি কিউ এটা দেওয়া আছে কত? এটা দেওয়া আছে 52 ডিগ্রি, 55 ডিগ্রি, সরি, এটা দেওয়া আছে 55 ডিগ্রি। আমাদের চেয়েছে আর ও কিউ, মানে এই কোনটা জানতে চাওয়া হয়েছে। তাহলে এই কোনটা কি হবে? এই কোনটা ডাবল, এটা যদি এক্স হয়, এটা হবে 2x। তাহলে আমি আবারও বলছি যে আমরা যদি এইটা আর এইটা দেখতে পাই, তাহলে এই কোনটা কত হবে? এই পুরোটা, এটা কত হবে? 55 27 কত হবে? 82 ডিগ্রি। কেন? কারণ এই যে এইটা, এই ত্রিভুজের, এটা হচ্ছে বহিস্থ কোণ, এটা হচ্ছে বহিস্থ কোণ, বহিস্থ কোণ তাহলে বিপরীত অন্তঃস্থ কোণের সমষ্টির সঙ্গে সমান, ঠিক আছে। তাহলে কত পাচ্ছি? 82। এই কোণটা কত হবে? 82। কেন 82 হয়ে যাবে? তার কারণ হচ্ছে অল্টারনেট সেগমেন্ট থিওরেম। কি? অল্টারনেট সেগমেন্ট থিওরেম। সেটা কি বলছে? এই যে একটা যদি লাইন টাচ করে থাকে, অর্থাৎ যদি একটা স্পর্শক থাকে, এই কোণটা যা হবে, এই কোণটা তাই হবে, এটা থিটা হবে। এটা হচ্ছে অল্টারনেট সেগমেন্ট থিওরেম। তাহলে আবার আমরা এটা দেখতে পাচ্ছি, এই পুরোটা কত হয়? এই পুরোটা আমরা জানি 180 ডিগ্রি। তাহলে এখানে 82 আর 55 কত হয়ে গেছে? 7, আর এখানে কত? 4 5 13, 137 ডিগ্রি হয়ে গেছে। তাহলে 137 যদি হয়ে যায়, তাহলে এখানে কত থাকবে? 43, 180 মানে 43 লাগবে, তাহলে এটা কত হবে? 86, ঠিক আছে। এটা হয়ে গেল 86, অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ। খুব ভালো প্রশ্ন, এটা হয়ে যাচ্ছে 86। দেখো পরের কোশ্চেন কি দেওয়া আছে? টু সার্কেল with the center M and N have radii 5 semi and 8 semi respectively. The circle touch each other externally at a point T. A line PR is drawn such that the point P, T, N lie on the PR. Okay. তারপরে কি বলছে?
P being closer to M. From P, tangent PQ 12 semi drawn to the circle with the center M touching at Q. From R, another tangent RS 15 centimeter is drawn from the circle with the center N touching at S. What is the length of the PR? ওকে, পড়তে অনেকটা সময় চলে গেল, তো অনেকে পরীক্ষার সময় দেখে এটা স্কিপ করে দেয়, কিন্তু আমরা তো এখানে প্র্যাকটিস করছি, তো আমরা এখানে করবো, আমরা তো স্কিপ করলে চলবে না, আমরা প্র্যাকটিস করছি। চলো, তো এই ধরনের যখন অঙ্ক থাকবে আমরা কি করব, চলো করা যাক। তাহলে দেখো, দুটো সার্কেল দেওয়া আছে, তাই না? দুটো সার্কেল টাচ করেছে একে অপরকে, তাহলে এই একটা সার্কেল আছে আর এই একটা সার্কেল আছে, একটার 8 একটার 5। হ্যাঁ, এটা যদি একটু বড় করি, এটা বড় করলাম আর এটা একটু ছোট করলাম, টাচ করেছে কি বলেছে, এক্সট্রা টাচ করেছে, একটি টাচ তো করেছে। ওকে, ছবিটা আমরা আঁকছি, দেখো, তাহলে টাচ যদি করে যাই, খুব ভালো বিষয়। তাহলে এখানে এটা হচ্ছে এম, ছোটটার হচ্ছে এম, তাহলে এটা হচ্ছে এম, এটা হচ্ছে এন, আর টি বিন্দুতে টাচ করেছে। ওকে, a line PR drawn such that the point MTR on the line PR. তাহলে আমরা একটা লাইন টেনেছি যেখানে MTN এই লাইনের মধ্যে আছে, তাহলে এই যে লাইনটা এটা হচ্ছে PR, P closer to M, তাহলে এটা হচ্ছে P, এটা হবে M. From tangent কি বলছে, এই tangent PQ 12 সেমি, ঠিক আছে, is drawn to the circle with the center M. এখান থেকে একটা কি বলেছে, এই ট্যানজেন্ট PQ ড্রন করেছে কার ওপর, এম কেন্দ্রীয় বৃত্তের ওপর। কিছু তো ভুল করলাম, P being closer to M বলেছে, M এর হচ্ছে 5, তাহলে ছোটটা, with the center PQ 12 সেমি is drawn to the circle with the center M এর ওপর টাচিং at Q, তাহলে PQ কি করে হবে, একটু ভুল করছি বোধহয় কোথাও। আচ্ছা, পয়েন্ট MTN lies on the পয়েন্ট, এটা আচ্ছা, এইটা পিটা এখানে বৃত্তের উপরে হবে, তো এরকম বলে দেয়নি, তাহলে বাইরে হবে, আর একটু যাবে আর কি, বাইরে পাঠালাম আমরা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ধরো P, তাহলে P থেকে M এর ওপর একটা আমি টানলাম, তাহলে এটা হচ্ছে Q। ওকে, এটা আমরা টানলাম। আর কি বলেছে, অ্যানাদার ট্যানজেন্ট RS, ঠিক আছে, RS যেটা N এর ওপর, ঠিক আছে, RS যেটা কিনা, তাহলে এখান থেকে এটার উপর ট্যানজেন্ট একটা আনলাম, এটা হচ্ছে RS। এইভাবে ব্যাপারটা চেয়েছে আর কি। তাহলে এটা কত দিয়েছে, RS দেওয়া আছে 15। দেখ একটা জিনিস, এইটা আমরা জানি কত, বড়টা ছিল 8, তাহলে 8 যদি থাকে, তাহলে 8 কি হয়, এই যে এটা আমরা জানি কি হয়, এটা দেওয়া আছে কত, 5, আর এটা দিয়েছে কত, 12, তাহলে আমরা দেখতে হচ্ছে এটা 90 ডিগ্রি, তাহলে 8 দেখতে, আমরা একটা জিনিস মনে রাখবো সবসময়, যে 5 12 হলে এটা হবে 13, অর্থাৎ MP হয়ে যাচ্ছে 13। আবার 8 15 যদি হয়, এটা তো 90 ডিগ্রি, এটা হবে 17, তাহলে আমরা এটা দেখতে হচ্ছে 17। তাহলে আমাদের কি চেয়েছে, লেন্থ অফ দ্য PR, P থেকে R এর লেন্থটা জানতে চেয়েছে। তাহলে P থেকে R এর লেন্থটা কেমন করে জানতে চাইবো, আমরা এখান থেকে এটা দেখতে পাচ্ছি 17, এখান থেকে এটা দেখতে পাচ্ছি 13, আর এখান থেকে এটা কত, এখান থেকে এটা অলরেডি দেওয়া আছে 8, আর এখান থেকে এটা অলরেডি 5 দেওয়া আছে, তাহলে অতএব 17 + 13 + 8 + 13, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে কত যাচ্ছে, অ্যান্সার আছে 43 সেমি। কোশ্চেনটা, ছবিটা আঁকা যতটা কঠিন, কোশ্চেনটা কিন্তু অতটা কঠিন না। ক্লিয়ার? চলো পরেরটা। চলো পরের কোশ্চেনটা কি দেওয়া আছে দেখো, ইন এ সার্কেল ABCD is a cyclic quadrilateral in which AE is drawn parallel to CD, BA is produced to F and ABC বলেছে 85 ডিগ্রি, FAE বলেছে 24 ডিগ্রি, the value of BCD কি হবে দেখো। তো আমাদের এটা একটা বৃত্ত দেওয়া রয়েছে যেখানে, যার মধ্যে রয়েছে ABCD, ঠিক আছে, ABCD একটা কোয়াড্রিলেটারাল রয়েছে, তো মনে করো এটা ABCD একটা কোয়াড্রিলেটারাল। ওকে, ABCD একটা কোয়াড্রিলেটারাল রয়েছে, ABCD, এ আমরা এদিকে জায়গা আছে বলে এদিকে দেখছি ABCD, কারণ B এটাকে
হবে, তাহলে বি এটাকে বাড়িয়েছি কত দূর অব্দি, এফ অব্দি বাড়িয়েছি, ঠিক আছে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এবিসির কোণটা কত দেওয়া আছে 85 ডিগ্রি, এটা দেওয়া আছে 85 ডিগ্রি। ওকে, তাহলে সিডি সমান্তরালে একটা কোণ এঁকেছি কোথায়, কোণ এঁকেছি কোথায়, এই, তাহলে এই আমরা একটা লাইন আঁকছি ঠিক এ সমান্তরালে, তাহলে এ সমান্তরালে লাগলে এরকম ধরনের একটা জায়গায় আসছে, এরকম আসছে তাই না, এইটার সমান্তরালে বলেছেন, তাহলে এইটার সমান্তরালে কিরকম হবে, এরকম হবে, এরকম নাকি এরকম হচ্ছে, তো আমরা এখান থেকে ড্র করছি, এরকম একটা লাইন হচ্ছে, ঠিক আছে। এবারে আমরা ই নাম দেবো, এখানে নাম দেবো না এখানে নাম দেবো, এই দিকটায় নাম দেবো নাকি এই দিকটায় নাম দেবো, সেটা দেখবো আমরা। এখানে দেখো এফ এ দেওয়া আছে 24, তাহলে এইটা 24 নিশ্চয়ই, এখানে নিশ্চয়ই এটা 24 নয় তাই না, এফ এইটা, তাহলে এই দিকটার নাম হয়ে যাচ্ছে ই, তাহলে এইটা হয়ে যাচ্ছে ই, এটা হয়ে যাচ্ছে 24। তাহলে দেখো এটা যদি 24 হয়ে যায়, এটা যদি 24 হয়ে যায়, তাহলে আমরা কিভাবে করব, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা যদি 85 হয়, ভালো করে বুঝবো, এটা যদি 85 হয়, এই কোণটা কত হবে, এই কোণটা হবে 95, এই কোণটা কত হবে 95, ঠিক আছে। এই কোণটা যদি 85 হয়, এই কোণটা হবে 95, কেন, এটা হচ্ছে কি, এটা কি, এটা হচ্ছে আমাদের, যেহেতু একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি, তাই না। আবার এইটা যদি 95 হয়, আমরা দেখতে পাচ্ছি এইটার সাথে এটা প্যারালাল, হ্যাঁ কি না, তাহলে আমরা যদি এটা প্যারালাল দেখতে পাই, তাহলে এই কোণটা যদি 95 হয়, তাহলে এই পুরো কোণটাও কিন্তু 95 হবে, হ্যাঁ কি না, এই পুরো কোণটাও 95 হবে, তাহলে আমার ডি বিসিডি ইকুয়াল টু কত হয়ে যাবে, বিসিডি ইকুয়াল টু কত হয়ে যাবে, আমার এই কোণটা চেয়েছে তাই না, ভালো করে দেখো এইটা আর এইটা তো প্যারালাল, তাহলে এই কোণটা যদি 95, এই কোণটা 95 হবে, হ্যাঁ কি না, তাহলে এই পুরো কোণটা আমরা দেখতে পাচ্ছি, এই পুরোটা কত, এই পুরোটা কত 95 প্লাস 119, তাহলে সেটা হয়ে যাবে এইটা, এটা হয়ে যাবে 119, কেন, কারণ এইটা যা হবে এটা হবে 180 ডিগ্রি মাইনাস, হ্যাঁ 119, তাহলে নিশ্চয়ই এটা নিশ্চয়ই 119 হবে, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 119, বোঝা গেল, কেন, কারণ এই পুরোটাতে 180 গো, তাহলে এখানে 95, এটা যদি এটা হয়, এটা হবে 180 ডিগ্রি মাইনাস 119, তাহলে এটা হবে 119। ওকে, কারণ সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের হ্যাঁ এক্সটেরিয়রটা সমান। নেক্সট, ইন এ ট্রায়াঙ্গেল PQR, RS intersect PQ at a point S, the sides of triangle QR equal to 36 semi, SQ equal to 27 semi, RS equal to 18, এটা দেয়া আছে, এটা তাহলে রেশিও হবে এটা কত হবে। ওকে, চলো ছবিটা প্রথমে এঁকে ফেলা যাক। তো এখানে আমাদের PQR ত্রিভুজ রয়েছে, তো এখানে দেওয়া রয়েছে RS এর ভ্যালু দেওয়া রয়েছে। ওকে, তো আমাদের কি দেয়া আছে, আমাদের দেয়া আছে কি, এই ট্রায়াঙ্গেল দুটোর, আমরা ধরো আমরা এই ট্রায়াঙ্গেলটা দেয়া আছে তাই না, কি দেয়া আছে QRS, এই কোণটার সাথে QPR মানে এই কোণটা সমান দেয়া আছে। তাহলে এখন আমরা কি করব, আর বাকি তিনটে বাহু দেয়া আছে, বাহুগুলো নিয়ে এখন কাজ নেই, কারণ দুটো পেরিমিটারের রেশিও চেয়েছে, পেরিমিটার রেশিও সবসময় করসপন্ডিং রেশিওর সাথে করসপন্ডিং সাইড রেশিওর সঙ্গে সমান হয়, তাহলে কোন দুটো সাইড রেশিও হ্যাঁ বা পেরিমিটার গুলো সেটা বার করতে পারি, কিংবা সিমিলারিটি দেখে সাইডের রেশিও গুলো বার করতে হবে, ঠিক আছে, সিমিলারিটি দেখে সাইডের রেশিও গুলো বার করতে হবে, ঠিক আছে, এইটা একটা জিনিস আমাদেরকে করতে হবে, সেটা যদি করে দিতে পারি সেটা করা যায়, ঠিক আছে। চলো তো কিভাবে করবো, কোন দুটো সিমিলার সেটা আমরা একটু দেখবো, কিভাবে দেখবো সিমিলারিটিটা, আমরা যদি ত্রিভুজ PQR এবং ত্রিভুজ QSR এই দুটোকে নিই, তাহলে দেখতে পাবো দুজনেরই কিউ, হ্যাঁ এইটারও কিউ, বড়টার কিউ এবং ছোটটার কিউ, এই দুটো হচ্ছে কমন, তাই না। আবার ওই যে যেটা দেয়া আছে QRS এবং QPR এই দুটো আবার সমান, হ্যাঁ, তাহলে আমি বলতে পারি কোন দুটো সিমিলার, আমি বলতে পারি যে PQR এর সাথে কোনটা সিমিলার, পি এর জায়গায় কোনটা আছে আর, কোনটা পি এর জায়গায় কি আছে এখানে আর, অ্যাঙ্গেল রুল থেকে আমরা বলবো PQR এর সঙ্গে কোনটা সিমিলার, ভালো করে বুঝবো, পি এর জায়গায় কি আছে, এখানে পি এর জায়গায় এই বড়টার পি এর সঙ্গে ছোটটার কি আছে আর, ঠিক আছে, এখানে লিখবো আর, কিউ এর সঙ্গে কিউ আছে আর এখানে এস, আর কিউ এস, এটা বুঝতে হবে। তাহলে এটা যদি হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি যে PQR আর QS এর পেরিমিটারটা কার সঙ্গে সমান হবে, যেটা দেখতে পাচ্ছি QR আছে আর QS, লিখে দাও QR বাই QS এর সঙ্গে সমান হবে, কেন PQ তো আমরা জানি না কি আছে, এই যে পেরিমিটারটা সবসময় করসপন্ডিং সাইডের সঙ্গে সমান হয়, QR কত আছে, QR 36 আর QS কত আছে 27, তাহলে কত হচ্ছে 9 বাই কত হচ্ছে 9 দিয়ে করলে 4/3, ঠিক আছে 4/3, কিন্তু আমাদের তো PRS এর সঙ্গে কোনটা দিয়েছে, PRS এর সাথে QSR দিয়েছে। ওকে,
আমাকে কোনটা দিয়েছে, পেরিমিটার। তাহলে তো কিছু করার নেই, তাহলে আমাকে সাইড গুলো আগে বার করতে হবে। আচ্ছা, এটা যদি আমরা দেখতে পাই তাহলে আমরা কিউআর বাই কিউএস, কিউআর বাই কিউএস ইকুয়াল টু আমরা লিখতে পারি পিআর বাই আর এস। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বার করে নেবো। দেখো এটা পাচ্ছি কত, কিউআর এর ভ্যালু কত 36, কিউএস এর ভ্যালু 27, পিআর এর ভ্যালু আমি জানি না, আর এস এর ভ্যালু 18। তাহলে এটা কত পাচ্ছে 9 4 9 3, এটা 6। তাহলে পিআর এর ভ্যালু পাচ্ছে এখান থেকে 24। তাহলে সব বাহুগুলো পেয়ে যাচ্ছে। দেখো কি কি বাহুগুলো পেয়ে যাচ্ছে, আমাদের কিউএস এর ভ্যালু কত, কিউএস এর ভ্যালু কত 27, এটা দেওয়া আছে 27। কিউআর এর ভ্যালু কত, কিউআর এর ভ্যালু কত, কিউআর এর ভ্যালু জানি আমরা, কিউআর তো 36 দেওয়া আছে অলরেডি। পিআর 24 পেলাম, আর কি এস কিউ 27 পেলাম, আর কি দেওয়া আছে আর এস দেওয়া আছে 18। ওকে, তাহলে আমরা আর একটা কি জানতে চাইবো, আর একটা আমাদের দরকার পিএসটাও দরকার। তাহলে পিএসটা কেমন করে পারবো, পিকিউটা দরকার। তাহলে পিকিউ বাই, আমি এই দুটো থেকে আবার বলতে পারি করসপন্ডিং সাইড, পিকিউ বাই আর কিউ ইকুয়াল টু কিউআর বাই কি হবে কিউএস, এটাও বলতে পারি আমরা। তাহলে পিকিউ এর ভ্যালু আমরা জানবো, আর কিউ এর ভ্যালু অলরেডি দেওয়া আছে, আর কিউ ইকুয়াল টু 36 দেওয়া আছে, কিউআরও দেওয়া আছে 36, আবার আর কিউ এর ভ্যালু কত দেওয়া আছে, আর কিউ এর ভ্যালু কিউএস এর ভ্যালু কত দেওয়া আছে 27। তাহলে এটা অলরেডি আমরা দেখতে পাচ্ছি 4/3 ছিল, 3 12। তাহলে আমরা দেখতে পাচ্ছি পিকিউ এর ভ্যালু হচ্ছে 48। তাহলে পুরোটা যদি 48 হয়ে যায়, তাহলে এটা 27 দেওয়া আছে, তাহলে এখানটা হবে 21। ব্যাস, তাহলে আমাদের পিআরএস এটার পেরিমিটার বাই কিউএসআর এর পেরিমিটারটা জানতে চেয়েছে। তাহলে পিআরএস এটার পেরিমিটার কি হবে, সব বাহুগুলো যোগ করতে হবে, একটু বড় হচ্ছে, কিছু করার নেই। পিআরএস মানে কোনটা, এইটা। তাহলে 21 + 24 + 18, তাই না, 21 + 24 + 18 এটা হচ্ছে, আর এটা কত হবে, এটা হচ্ছে 27 + 18 + 36। ওকে, তাহলে এটাকে আমরা যোগ করবো। তাহলে যোগ করলে উপরে কত হচ্ছে, উপরেটা দেওয়া কত হচ্ছে 63, আর নিচেরটা কত আসছে 14 4 1 5 6 8 81। তাহলে কাটাকাটি করলে 9 দিয়ে করলে 7 9 63, 7/9 আসছে অপশন সি। ওকে, এইভাবে আমরা করে দিতে পারলাম, সিমিলারিটি থেকে করলাম আমরা কিন্তু। ঠিক আছে, বেশ, দুটো সিমিলারিটি থেকে আমরা দুটো আমাদেরকে সাইডটা বার করতে হচ্ছে, এইভাবে করলাম। ঠিক আছে, যদি আমরা দেখতে পেতাম কোনোভাবে এইটার সাথে এইটাকে আমরা যদি সিমিলার করতে পারতাম, তাহলে অনেক সময় সহজ হয়ে যাওয়ার চান্স থাকে আর কি, কিন্তু কিছু করার নেই, এইভাবেই আমাদেরকে করতে হবে। তারপরটা কি বলেছে দেখ, কি দেয়া আছে, সিডি দেয়া আছে, ট্যানজেন্ট একটা সার্কেলের, সিডি দেয়া আছে ট্যানজেন্ট, তাই না, অফ দ্য সার্কামফারেন্স 88 সেমি উইথ দ্য সেন্টার O. OC cuts the circle at P while OD cuts the circle at V. Okay, such that COD equal to 90° length of PC is 6 semi, then half of the CD if OD exceeds CD or OD exceed OC by 1 semi. এটাও বেশ ভালো কোশ্চেন, বেশ ভালো লেভেলের কোশ্চেন। চলো পড়া যাক। চলো কি করব, ছবিটাকে ড্র করতে হবে, ভালো করে ছবিটা ড্র করি। ছবি যদি ঠিকঠাক ড্র হয় অঙ্কর হাফ হয়ে যায় কিন্তু ওখানে। হ্যাঁ, ছবিটা কিন্তু ভালো করে ড্র করতে হবে। এখানে ও একটা বিন্দু, সিডি একটা ট্যানজেন্ট দেয়া আছে, তাহলে এখানে একটা ট্যানজেন্ট টেনে দিলাম সিডি, ডি একটা ট্যানজেন্ট ড্র করে দিলাম। সার্কামফারেন্স 88 সেমি, ওসি কাট করেছে, তাহলে ওসি আমরা যদি টানি, ওসি কাট করেছে সার্কেলটাকে পিতে, ওয়াইল ওডি, এটা ওডি কাজ করেছে কোথায়, ভিতে, এটা হচ্ছে ভি। ওকে, এটা আমাদের ভি, এটা আমাদের দেয়া আছে। এখন আমাদের কি বলেছে ভালো করে বুঝবো। তাহলে আমাদের লেন্থ অফ পিসি বলেছে 6 সেমি, এখান থেকে এটা দেয়া আছে 6। ওকে, সিওডি সমান 90 বলেছে, তাহলে এই কোণটা 90° বলেছে, সিওডি 90। তাহলে সিওডি যদি 90 হয়, তাহলে আমরা বলতে পারবো ওসি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার ইকুয়াল টু সিডি স্কোয়ার। আমাদের সিডির হাফ চেয়েছে, তাই না, সিডির হাফ চেয়েছে। আচ্ছা, এটা যদি আমরা রেডিয়াসটা ধরে নিচ্ছি আর, তাহলে সিডি কত হবে, সিডিটা হয়ে যাচ্ছে 6 + r, হ্যাঁ কি না। আবার কি বলেছে, ওডি এক্সিড ওসি বাই 1 সেমি, তাহলে ওডিটা ওসির থেকে 1 সেমি বেশি, তাহলে ওডিটা কত হবে, 1 সেমি যদি বেশি হয়, এটা কত হবে 7 + r না, তাহলে এটা হবে 7 + r, হ্যাঁ কি না। তাহলে তার মধ্যে এটা যদি r হয়ে যায়, তাহলে এটা কত হবে 7, হ্যাঁ কি না।
যাই হোক, তাহলে ওসি হয়ে যাচ্ছে 7 প্লাস আর, তাহলে 7 প্লাস আর তার হোল স্কোয়ার প্লাস 6 প্লাস আর তার হোল স্কোয়ার, তাই না? ওকে, আর 2 পাই আর অলরেডি দেওয়া আছে 88, তাহলে আর এর ভ্যালু হয়ে যাচ্ছে এটা বাই 2 গুণিত পাই মানে 22 এর 7, হ্যাঁ কি না? তাহলে 22 দুগুণে 44 দুগুণে এটা, তাহলে আর এর ভ্যালু পেয়ে যাচ্ছে কত? 7 দুগুণে 14, এটা পেয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 14 প্লাস 7, এটা হচ্ছে সিডি স্কোয়ার, তাহলে 14 প্লাস 7 মানে 21 স্কোয়ার প্লাস 14 6 20 স্কোয়ার, তাহলে 20 স্কোয়ার প্লাস 21 স্কোয়ার, তাহলে 20 স্কোয়ার প্লাস 21 স্কোয়ার ইকুয়াল টু 20, মানে দেখবে 20 21 আর 29 একটা ট্রিপলেট হয়, তাই না? তাহলে এটা পুরোটা হয়ে যাচ্ছে 29, 20 স্কোয়ার প্লাস 21 স্কোয়ার ইকুয়াল টু 29 স্কোয়ার, তাহলে 29 যদি ট্রিপলেট হয় তাহলে তার অর্ধেক কত হবে? 14.5। খুব ভালো প্রশ্ন, ঠিক আছে? অ্যান্সার হয়ে যাচ্ছে 14.5। নেক্সট পরের কোশ্চেনটা কি দেওয়া আছে দেখো, বলছে টু সার্কেল, দুটো সার্কেল দেওয়া আছে, 7 ইউনিটস ইচ রেডিয়াস দেওয়া আছে, ইন্টারসেক্ট ইচ আদার ইন এ ওয়ে কমন কোড যাদের লেন্থ হচ্ছে 7 ইউনিটস। ওকে, তো এরকম একটা সেম রেডিয়াসে দুটো কর্ড এরকম করে ছেদ করেছে, এটা হচ্ছে কমন কর্ড, দুজনেরই কমন কর্ড হচ্ছে এটা, ঠিক আছে? এটা দুজনের সেন্টার, তো এটাও 7 ইউনিট, ঠিক আছে? এটাও 7 ইউনিট, আবার এটাও 7 ইউনিট, আবার এটাও 7 ইউনিট, এটাও 7 ইউনিট, এই হচ্ছে কেস। তাহলে এই যে কমন এরিয়া, এই যে কমন এরিয়াটা তৈরি হচ্ছে কি দিয়ে? হ্যাঁ, এই ইন্টারসেকশনটা দিয়ে যে কমন এরিয়া তৈরি হচ্ছে, ইন্টারসেক্ট করেছে যেখানে কমন এরিয়াটা, সেটা কত? অর্থাৎ আমাদের এই এরিয়াটা জানতে চেয়েছে। তাহলে এই এরিয়াটা জানবো কি করে? তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল তৈরি করছে, এদিকে একটা এদিকে একটা, তাহলে ইকুইলেটারাল অ্যাঙ্গেল কত? √3/4 × 7 স্কোয়ার, তাহলে দুটো তৈরি হয়েছে, হ্যাঁ কি না? তাহলে টোটাল এরিয়াতে পুরোটাতে দেখবো পুরোটা কত হচ্ছে, এইটার মানে হচ্ছে কত? এটা মানে হচ্ছে কত? √3/4 × 7 স্কোয়ার × 2, তাহলে কত হচ্ছে 2, √3/2 × 7 স্কোয়ার মানে 49, সেটা হচ্ছে পুরোটা, ঠিক আছে? এই পুরোটা থেকে কোনটা বিয়োগ করতে হবে? এটা হচ্ছে পুরোটা, এই পুরোটা থেকে কোনটা বিয়োগ করবো আমরা? যে দুটো আছে না, এটা দুটো আছে, তাহলে আমরা এটা পেলাম, বা আমরা এটা করতে পারি, বা এটা এরকমই রেখে দিচ্ছি আমরা, যদি দুইটা না কাটি তাহলে কত হয়ে যাবে? 98 √3/4, এটা হচ্ছে পুরো এটা, ওখান থেকে বিয়োগ করতে হবে কোন পার্টটা? কোন পার্টটা বিয়োগ করতে হবে? আমি যদি ভাবি যে এই পার্টটা বিয়োগ করে দিলেই হয়ে যাবে, হ্যাঁ, এই পার্টটা বিয়োগ করবো, তাহলে এই পার্টটা, এই যে এই পার্টটা কত হবে? এই পার্টটা কত হবে কেমন করে বুঝবো? আমাকে তো এই দুটো পার্ট বিয়োগ করতে হবে নাকি? আমাকে তো এই সেগমেন্ট এরিয়াটা বিয়োগ করতে হবে, এই যে রিজিয়নটা এটা আমাকে বিয়োগ করতে হবে। আমাকে কি চেয়েছে? হোয়াট ইজ দ্য কমন এরিয়া ইন স্কোয়ার ইউনিটস? কমন এরিয়াটা চাই, তাই না? তাহলে কমন এরিয়াটা যদি দরকার পড়ে আমাকে বুঝতে হবে আমাকে কোনটা বিয়োগ করতে হবে, এইটা। তাহলে এইটা যদি বিয়োগ করতে হয় তাহলে আমরা কেমন করে করবো? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি এখান থেকে এই ছবিটা তুলি, যে আমরা দেখতে পাচ্ছি দুটো এরকম সেক্টর তৈরি হচ্ছে, একটা সেক্টর এরকম আর একটা সেক্টর হচ্ছে এরকম, দেখো, হ্যাঁ কি না? তাহলে এই দুটোকে যদি আমি যুক্ত করে দিই, ভালো করে দেখো, এই সেক্টরটাকে এই সেক্টরটা যুক্ত করে দিলে কি পেয়ে যাবো? এই জায়গাটা দুবার পাবো, হ্যাঁ কি না? দেখো, এই সেক্টরটা একবার আসছে, এর ওপরই এই সেক্টরটা একটা আসছে, তাহলে আমি দেখতে পাচ্ছি, দেখো ভালো করে দেখো, আবারও বলছি, এখানে এই সেক্টরটা একবার পাচ্ছি, আবার এই সেক্টরটা একবার পাচ্ছি, এই সেক্টরটাকে যুক্ত করে দিলে এই সেক্টরটা দুবার আছে, এখানে দুবার আছে, তাহলে ওই যে এই দুটো থেকে, এই দুটো সেক্টর থেকে যদি আমরা এই পুরোটা বিয়োগ করে দিই তাহলে এই পোর্শনটা শুধু একবার থাকবে, হ্যাঁ কি না? ভালো করে বুঝো, আমি এখানটাকে আমি এরকম করছি, এটাকে এরকম করছি, তাহলে এইটা আমি বলছি এটার একটা এরিয়া, এটার একটা এরিয়া, এই দুটো যুক্ত করে দিলে এই মাঝখানের পোর্শনটা দুবার আসছে, এই দুবার থেকে এইটা আর এইটা মানে এই স্কোয়ারটা, এটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা মাঝখানের এই যে শেডের রিজিয়নটা পেয়ে যাবো। তাহলে এইটা করার জন্য আমরা কি করব? এইটা করার জন্য আমাদের কি করা উচিত হবে, বা কি করা উচিত হবে ভালো করে দেখো। তাহলে আমরা এই সেক্টরটার এরিয়া বার করব, তাহলে এরিয়া অফ দ্য সেক্টর কি হবে আমাদের? এখানে যদি আমাদের অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি থাকে, কেন 60 ডিগ্রি? কারণ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। তাহলে এটা যদি 60 ডিগ্রি থাকে, এরিয়া অফ দ্য সেক্টর কি হয় আমরা জানি, θ/360 × πr², হ্যাঁ কি না? তাহলে এখানে কত হবে? 60/360 × π × কত? রেডিয়াস তো দেয়া আছে 7, ওকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কত হচ্ছে, এটা তো 6 পাচ্ছি, তাহলে 7π/6 পাচ্ছি, তাই না? 7 মানে কত? 7 7 49, সরি, তাহলে এখানে পাচ্ছি কত? 49π/6। তাহলে অ্যাকচুয়ালি দুটো আছে আমাদের, 49π/6 কটা আছে? এটাও তাই এটাও তাই, 49π/6, তাহলে দুটো 49π/6 মানে হচ্ছে কত? 98π/6। এটা থেকে আমরা বিয়োগ করবো 98 √3/4, সরি 98 √3/4,
এখানে 4 ছিল, তাহলে এখানে আমরা কি করবো 98 কমন নিলাম, তাহলে কত হচ্ছে π/6 মাইনাস √3/4, এটা হবে অ্যান্সার। π/6 মাইনাস √3/4, বোঝা গেল? নেক্সট পরেরটা, PQ is the diameter of a circle with the center O. PT is the tangent touching the circle at P. The second QT intersect the circle at S. O is joint. SOP যদি 120 ডিগ্রি হয় কত হবে? দেখো ছবিটা আবারও বলছি, ছবি হচ্ছে আলটিমেট কথা বলবো। ছবি আঁকলাম, PQ দেয়া আছে ডায়ামিটার অফ দ্য সার্কেল, এটা P এটা Q, মাঝখানে এটা দেয়া আছে S. PT is a tangent touching the circle at P. এটা হচ্ছে PT, এটা ধরো P দেয়া আছে। সেকেন্ড QT তাহলে এটা এখন সেকেন্ড, এটা ডায়ামিটার নয় কিন্তু সেকেন্ড বলেছে, তাহলে মনে করো এখানে কোথাও একটা জায়গায় টিটা শেষ হয়েছে, ট্যানজেন্ট বলেছে সেকেন্ড QT, তাহলে এটার সঙ্গে এটা সেকেন্ড দেয়া আছে। ওকে, এটা হচ্ছে T। ওকে, ইন্টারসেক্ট সার্কেল এট S, এখানে S বিন্দুতে ছেদ করেছে, কি এটা জয়েন করেছে, O1S জয়েন করেছে, O1S জয়েন করেছে। তো আমাদের বক্তব্য, যদি SOP এই কোণটা কত দেওয়া আছে 104 ডিগ্রি, তাহলে PTQ কত, PTQ কত, এটা কত? একটা কথা মনে রাখবে, কি মনে রাখবো আমরা, যে এইটা তো ব্যাসার্ধ, এইটা যদি 104 হয় তাহলে এইটা কত হবে, এটা কত হবে, তাহলে এই দুটোই মিলে টোটাল হবে কত 76, তাহলে 76 হয়ে গেলে এটা 38 আর এটাও হবে 38, ক্লিয়ার? তাহলে এই কোণটা কিন্তু 38 হয়ে গেল, এই কোণটা কত হয়ে গেছে 38। আচ্ছা, এই কোণটা যদি 38 হয়, এই কোণটা কত বলতো, ভালো করে দেখো, আমার চেয়েছে কি PTQ, এই কোণটা চেয়েছে 38 তো হচ্ছে, 38 76, তবে তো 180 হবে। SOP আচ্ছা SOP দেয়া আছে, এটা নয় SOP, সরি একটু ভুল করেছিলাম, SOP দেয়া আছে, এইটা দেয়া আছে, এইটা দেয়া আছে 104। আচ্ছা, এটা যদি 104 দেয়া থাকে, এটা কত হবে, এটা হবে 76, তাহলে এগুলো কত হবে, 104 মানে এটা 52, এটা 52, এটাও 52, এটাও 52, একই না? ভালো করে বুঝে দেখো, এটা 52 কেন, এটা যদি 104 হয় তাহলে এই ত্রিভুজের বহিস্থ কোণ, বহিস্থ হচ্ছে বিপরীত অন্তস্থ কোণগুলো সমান, এই দুটো সমান, তাহলে এটা 52, এটা 52, তাহলে এটা যদি 52 হয়, এটা অলরেডি জানি 90 ডিগ্রি, কেন ট্যানজেন্টটা রেডিয়াসের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, তাহলে এটা কত হবে, এটা হবে 38, আর এটা যদি 90 হয়, বাকি দুটো মিলে 90 হবে, তাহলে এখানে অলরেডি 52 আছে, তাহলে এটা কত 38 হবে। ওকে, 38 হচ্ছে অ্যান্সার, ক্লিয়ার? পরের প্রশ্নটা কি দেয়া আছে দেখো, PBA PDC দুটো সেকেন্ড দেয়া আছে, AD দেয়া আছে ডায়ামিটার, ওকে, উইথ দ্য সেন্টার দেয়া আছে O, A দেয়া আছে 30 ডিগ্রি, P দেয়া আছে 20 ডিগ্রি, ফাইন্ড দ্য মেজার অফ DBC চেয়েছে, DBC অর্থাৎ এই কোণটা চেয়েছে, DBC এই কোণটা চেয়েছে, ওকে এই কোণটা চেয়েছে, বেশ ভালো। কিভাবে করবো আমরা, চলো তাহলে দেখো, আমরা দেখতে পাচ্ছি এই কোণটা রেডিয়াস, এটা পুরোটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি, এটা 20 ডিগ্রি, তাহলে 30 20 50 যদি হয়, এটা কত হবে 130, একই না? এই কোণটা হচ্ছে 130, ভালো করে বুঝবো, এটা হচ্ছে 130, এটা 130, আবার এটা যদি 130 হয়ে যায়, এটা যদি 130 হয়ে যায়, এটা যদি 30 হয়, এই একই বৃত্তচাপের উপর এটাও 30, এই কোণটা হচ্ছে 30, কারণ এই একই বৃত্তচাপের উপর এটা যদি 30 হয়, এই কোণটা হয়ে যাচ্ছে 30 ডিগ্রি। ওকে, আর কি করতে পারি আমরা, এটা যদি 130 হয়, বা ডাইরেক্ট এটা যদি 130 হয়, বা আমি যদি এটা 30 20 50 হয়, তাহলে এটা বহিস্থ কোণ হয়ে যাবে এটার, এটা 50, তাহলে 30 20 50, তাহলে এটা 30 20 যদি 50 হয়, এটা কত হবে 50, এটা কত 30 20 50, এটা হচ্ছে 130, তাহলে এটা হবে 130, তাহলে এটা যদি 130 হয়ে যায়, এটা যদি 130 হয়ে যায়, এটা যদি 30 হয়ে যায়, তাহলে 130 130 60, তাহলে এখানে থাকবে কত 20, তাহলে এই পুরোটা কত হয় 90 না? ভালো করে বুঝে দেখি, একটু ভালো করে দেখি, 50 30 80, তাই 50 30 80 হচ্ছে, তাহলে এখানে 100 থাকবে, এটা হচ্ছে 100, তাহলে এটা হচ্ছে 100, তাহলে এটা 130 মানে এখানে থাকবে 50, তাহলে এখানে যদি 50 থাকে, এখানে থাকতে হবে 40, তবেই তো পুরোটা 90 ডিগ্রি হবে, ঠিক আছে? তবেই তো পুরোটা 90 ডিগ্রি হবে। যদি বুঝতে না পারো, আরেকবার আমি ছবিটা ড্র করে এঁকে বুঝিয়ে দিচ্ছি, আমি আরেকবার ছবিটা ড্র করে দরকার হয় বুঝিয়ে দিচ্ছি। A B
আর এখানে দেওয়া আছে পি, এখানে দেওয়া আছে সি, এখানে দেওয়া আছে ডি, হ্যাঁ এটা আমি কাটলাম, এখানে দেওয়া আছে রেডিয়াস ও, আর এখানে দেওয়া আছে বি। সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, ডোন্ট ওয়ারি। দেখো এখানে এটা দেওয়া আছে, যেহেতু এটা ডায়ামিটার তাহলে এই পুরোটা হবে 90°, এটা মনে রাখতে হবে প্রথম থেকে। এখন ঘটনা হচ্ছে এটা দেওয়া আছে 20, ওকে এটা দেওয়া আছে 20 আর এটা দেওয়া আছে 30, তাহলে 20 আর 30 কত হয় 50, তাহলে বহিস্থ কোণ এটাও হবে 50, একই না? এবার এটা যদি 30 হয় এটাও হবে 30, কেন? একই বৃত্তচাপের ওপর, একই বৃত্তচাপ, এই যে বিডি বৃত্তচাপের ওপর, হ্যাঁ তাহলে এই 30 20 30 আর 50 80, তাহলে 80 হলে এটা কত হবে 100, তাহলে এটা হবে 100, একই না? তাহলে এটা 100 এটা 30, এটা কত হবে 130, মানে এটা হবে 50, মানে এইটুকুটা, তাহলে এইটুকুটা 50 হলে এটা হবে 40, কারণ পুরোটা তো 90, তাই না? ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। পরের কোশ্চেনটা দেখো কি দেওয়া আছে, ইন দ্য গিভেন ফিগার ও ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল, এ ইজ দ্য ডায়ামিটার, যেখানে এওসি দেওয়া আছে 100°, সিডিই এবং ইসিইএ ইকুয়াল টু কত? ওকে এখানে দেওয়া আছে কি এই ডায়ামিটার দেওয়া আছে, এটা ডায়ামিটার দেওয়া আছে, বেশ তাহলে আমাদের কি হবে, এটা দেওয়া আছে 100, তাহলে আমি দেখতেই পাচ্ছি এটা 50, এটা হবে 50। আমাদের কোন কোনটা চেয়েছে, সিডিই আর সিইএ, সিইএ মানে আমাকে এটা ড্র করতে হচ্ছে, হ্যাঁ সিইএ এই কোণটা ড্র করতে হচ্ছে। একটা কথা বুঝবে, যদি এই কোণটা 50 হয়, এই কোণটা 50 হয়, একই বৃত্তচাপ এবিসি বৃত্তচাপের উপর এটাও হবে 50, ওকে এটাও হবে 50, ক্লিয়ার? আবার এই কোণটা কত ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90°, পুরোটা সি কোণটা হচ্ছে 90°, ওকে সি কোণটা হচ্ছে 90°। কেন 90°? তার কারণ হচ্ছে এটা অর্ধবৃত্তস্থ কোণ, কারণ এসি এইটা তো ডায়ামিটার, তাহলে এই কোণটা কত যাচ্ছে, এই কোণটা হয়ে যাচ্ছে কত 40°, যদি দরকার পড়ে। আমাদের কি চেয়েছে, সিডিই, সিডিই মানে এই কোণটা চেয়েছে, আচ্ছা সিডিই এই কোণটা চেয়েছে, কিন্তু সিইএ এটা আমরা পেয়ে গেছি, এটা 50 পেয়ে গেছি, তাহলে 50 থেকে তো বেশি হবে, আমাদের এই কোণটা চাই, এই কোণটা পেলেই হয়ে যাবে। তাহলে এই কোণটা আমরা কেমন করে বার করবো, ওকে এই কোণটা আমরা কেমন করে বার করবো, এই কোণটা বার করার জন্য আমি দেখতে পাচ্ছি এই পুরোটা পেয়েছি 90, এই কোণটা যদি 90 পাই এই কোণটাও 90 হবে, কেন 90 হবে, কারণ এটাও অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এটা 50 আছে, এটা হবে 40, তাহলে এটা হচ্ছে 40, সিডি হয়ে যাচ্ছে 40, ব্যাস। তাহলে সিডি যদি 40 হয়ে যায়, এটা যদি 50 হয়ে যায়, অ্যান্সার আসবে 90°। আশা করি বুঝতে পারা গেছে, ক্লিয়ার? চলো এই ছিল আমাদের জিওমেট্রির মোটামুটি রিভিশন ক্লাস। আশা করি অনেকটাই তোমাদের বোঝা গেছে ব্যাপারটা। যদি বোঝা যায়, যদি ক্লাসটা ভালো লেগে থাকে, এই সিরিজটা আমরা 30 দিন কন্টিনিউ করব, সেটার আমরা 2 নম্বর ক্লাস আমরা করলাম, আরো 28 দিন, যেখানে আমরা পুরো কমপ্লিট ম্যাথমেটিক্সটাকে একটা বুস্ট করার জন্য আমরা রিভিশন ক্লাসটা করব প্র্যাকটিসের মাধ্যমে। তো দেখা হচ্ছে আগামী ক্লাস নতুন চ্যাপ্টার। থ্যাংক ইউ এভরিওয়ান। আর ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিন, ওকে।